হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফিট বাই শাশ্বতী ধর ওয়ান্স অ্যাগেন। তো আজকে ব্লগটা জিম থেকেই স্টার্ট করছি, দেখতে পাচ্ছ। আর এখানে ও কিন্তু চলে এসছে বাড়ির থেকে। আর এখানে আমরা বসে সব সর্ট আউট করছি কী কী কাজ হবে না হবে। সো এই জিম ভিজিটটা আমাদের থাকছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ জিম সাইটে অ্যাজ ইউজুয়াল। সকালবেলা আমাদের একটা ভিজিট তো পে করতে হয় এখানে। আজকে অ্যাকোয়াগার্ডের লোক এসেছিল, অ্যাকোয়াগার্ডের সব অ্যাকোয়াগার্ডস লাগানো হবে যেখানে। আর এখানে সব আয়নাগুলো বর্ডারগুলো পেন্ট হয়ে গেছে মোটামুটি। আয়নাগুলো বর্ডারগুলো পেন্ট হওয়ার পর বেশ সুন্দর লাগছে। এটা তিনতলাটা, দ্য কার্ডিও সেকশন। আর এখানে তোমরা দেখেছো, অ্যান্ড ছাদে কিন্তু আমাদের শেডটা লাগানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে তো জানি না, একটু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, সো একটু ভয় লাগছে। জানি না, সব ঠিকঠাক থাকলেই ভালো। এখানে আমাদের চারতলায় কিন্তু এটা স্টিম রুমটা হয়ে গেছে। আর এই দিকটা হবে কিন্তু ইস্পাতের জায়গা অ্যান্ড মাসাজের জায়গা। এই হলো ছাদের এখন কন্ডিশন খুবই খারাপ, দেখতে পাচ্ছ সব রকম কাজ চলছে। এই যে কালকে কিন্তু শেড এখানে লাগানো হয়ে গেছে, বেশ স্ট্রং শেড লাগানো হয়েছে। এগুলোর হ্যান্ডেলসগুলো দেখো, রডসগুলো খুবই শক্তপোক্ত বেশ দিয়েছে। তো এখানে বাকি এই শেডটা লাগানো বাকি আছে, বিকজ এখানে সিঁড়িটা আগে সেট হবে, রডের সিঁড়ি লাগানো হবে, তারপরে এই এই শেডটা লাগানো হবে আর কি। সো ছাদটাও এখন একদম সিকিওর্ড হয়ে যাবে মোটামুটি। আর এখানে যেহেতু আমাদের মেনটা আছে অফ দ্য এসি, তো এটা কিন্তু এই ব্ল্যাক স্টোন দিয়ে পুরো কভার আপ করে একটা বক্স রুম বানানো হবে। সো এই হলো ছাদের এখন কন্ডিশন। অ্যান্ড এখান থেকে পুরো লুকসটা জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি জিমে। এই হলো রাস্তা, মেন রাস্তা। আজকে বিশাল হাওয়া ঝড়। তো আজকে আমার ভিজিট করা কমপ্লিট মোটামুটি। সো গাইজ বাড়িতে চলে এসেছি। আর এখন রিয়ানকে একটুখানি ওয়েট ট্রেনিং করাচ্ছি, একটু আপার বডিজ, একটু 1 কেজি ডাম্বেল দিয়ে ওকে ট্রাইসেপ বাইসেপ এগুলোর একটু আপার বডি আর্মসের এগুলো একটু ব্যায়াম করাচ্ছি। তো চলো তোমরা দেখে নাও কীরকম ব্যায়াম করছি। 2 3 তো বিকেলবেলা আবার চলে এসেছি, এখানে প্রোফাইল লাইটগুলো লাগানো হচ্ছিল। আজকে কাজ চলছিল এই আয়নার পাশ দিয়ে, অ্যান্ড পুরো লাগানো হয়ে গেছে। দেখো কত সুন্দর গ্লো অ্যান্ড গ্ল্যামার লাগছে জিমটা, জাস্ট লুকসটাই অন্যরকম হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা ওপরে গিয়েও দেখে নিচ্ছি, সব প্রোফাইল লাইটগুলো লাগানো হয়েছে প্রত্যেক কটা ফ্লোরের আয়নাতে, কিন্তু মিররে এরকম প্রোফাইল। দেখো জাস্ট লুকটা, দেখো জাস্ট লুকিং সো অসাম অ্যান্ড ওয়াও। অ্যান্ড তারপরে আমার এই নিয়ন লাইটটা জ্বালানোর পর তো জাস্ট আরও ভালো লাগছে। সো খুব সুন্দর লাগছে প্রোফাইল লাইটটা। রাত্রেবেলার লুকসটা তোমরা খুবই সুন্দর পাবে। আর কার্ডিও সেকশনে পুরো এই মিররটা করা আছে, একটা গোটা ওয়াল দিয়ে, ওয়ালটা কিন্তু পুরোটা মিরর উইথ প্রোফাইল লাইট করা আছে। আর এখানে মেন ডোরটাও লাগানো হয়ে যাচ্ছে আজকে, এটা গ্রাউন্ড ফ্লোর। অ্যান্ড বাড়িতে আমার কিছু পার্সেল চলে এসেছিলো, অনেকগুলো সব ফটোজ অ্যান্ড অল, তার মধ্যে এই মন্দিরের এই স্টিকারিংগুলোও কিন্তু এসে গেছে। তো নেক্সট ডে মর্নিং আবার চলে এসেছি জিমে। আজকে হলো ভাইটাল ডে, আজকে ডেলিভারি অফ মেশিনস। এখানে রং চলছে আউটসাইডে, দেখতে পাচ্ছ কেমন ঝুলে ঝুলে রং করে। এখন আর বাঁশ বেঁধে কেউ রং করে না। এখানে হয়েছে আমাদের শু বক্স, দেখতে পাচ্ছ সবাই এখানে বাইরে শুজ খুলে কিন্তু ঢুকবে আমাদের জিমে। আর এখানে ভ্যাকিউম দিয়ে কিন্তু ক্লিন করা হচ্ছে, রাবার ম্যাটগুলো কিন্তু ডার্টি হয়েছিল, বিকজ আজকে মেশিন বক্সগুলো আসবে, কখন আসবে এটাই বসে বসে ভাবছি। সো এসব ভাবতে ভাবতে ফাইনালি দ্য লরি অ্যারাইভড। লরি ইজ কামিং ফ্রম রাঁচি, অ্যান্ড রাঁচিতে এসছে ফ্রম কোয়েম্বাটোর ও চেন্নাই আই থিঙ্ক। তো যাই হোক, এখন রাঁচি থেকে ডিরেক্ট এই লরিটা কিন্তু আসছে। অ্যান্ড এটা যেহেতু আমাদের রাস্তা ছোট, একটু দূরে এটা পার্ক করতে হয়েছে। অ্যান্ড এগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভ্যানে করে আমাদেরকে নিয়ে যেতে হবে জিমের ভেতরে। তো আজকে সারাদিন ধরে এই কাজটাই চলবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লেবার্স আমাদের রাখতে হয়েছে, তারা কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছে। অ্যান্ড অলসো আওয়ার ট্রেনার্স হু ডিড ওয়ান্ডারফুল জব ইন
কন্ডাক্টিং দিস প্রসেস অল টুগেদার। আর এখানে আমি আরও দাঁড়িয়ে সব ইনস্ট্রাকশন দিচ্ছি, কী করব না করব সব চিন্তা ভাবনা চলছে আর কি। তো এই হলো ফাইনালি লরিটা আস্তে আস্তে খোলা হচ্ছে। ইট ওয়াজ টু মাচ হেভি। তো লরি মানে এর মধ্যেই সব মেশিন আছে, মানে ভাবতে পারছো কতটা হেভি একটা মানে পুরো আইটেমসগুলো সবই খুবই হেভি। তো যাই হোক আস্তে আস্তে এগুলো সব খোলা হচ্ছে। এবারে সবাই মিলে একসাথে হেল্প করে কিন্তু এখান থেকে লরিটা খুলছে। সবারই খুব টেনশন হচ্ছিল যে যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিছু মিসিং হয়ে যায় তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। বাট সেরকম কিছুই হয়নি। দে ডিড ওয়ান্ডারফুল জব। আর এখানে দেখতে পাচ্ছ কীরকম বক্সে করে, কার্টুনের বক্সে করে কিন্তু সব মেশিনসগুলো একবারে ডেলিভার হয়েছে, যদিও দু একটা মেশিনস এখনও অন দ্য ওয়ে। তো এইভাবে কিন্তু দেখো এগুলোকে আমাদের ভ্যানের মধ্যে নিতে হয়েছে। অ্যান্ড তারপরে এখান থেকে ভ্যান কিন্তু গেছে হলো আমাদের জিম সাইটে। যেহেতু জিম সাইটে এত বড় লরি ঢুকবে না, কিছু করার নেই, আমাদের এইভাবেই কিন্তু আনলোডিং করতে হয়েছে লরিটা। অ্যান্ড ইট টুক আ রিয়েলি লং টাইম, সারা দিনই লেগে গেছে। আর এদিকে দেখো আমি জিমে বসেছিলাম, জিমে ডেলিভার হয়েছে আমাদের বোট বক্স, দ্য পার্টি বক্স ফর দ্য মিউজিক অফ দ্য জিম। সো এইভাবে দেখো আস্তে আস্তে সব বক্সগুলো আনলোডিং করে নিয়ে এসে জিমের মধ্যে কিন্তু ঢোকানো হচ্ছে। মানে বক্সগুলো এত হেভি, সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর গরমও ছিল, এসি চলছিল, বাট এসিতেও মনে হচ্ছিল না যে ঠান্ডা হচ্ছে, মানে সবার খুবই কষ্ট হচ্ছিলো। এইভাবে রাখা হচ্ছে। এবার যেই মেশিনটা যেই ফ্লোরে যাবে সেটাও কিন্তু নেক্সট দিনকে লেবার দিয়ে তোলাতে হবে। তো ইট ওয়াজ আ ট্রুলি হেকটিক ডে। তো যাই হোক বোট বক্সটা এখন আমরা চালিয়ে দেখছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ট্রুলি অ্যামেজিং মিউজিক। তো এখানে সব আস্তে আস্তে ফ্লোরেও তোলা হয়ে যাচ্ছে। নেক্সট ডে মর্নিং, এখন হলো নেক্সট ডে মর্নিং। তো লেবাররা এখন দেখতে পাচ্ছ নিচে যেগুলো সব কাল রাতে আনলোডিং হয়েছিল সেগুলো আস্তে আস্তে যেই মেশিনটা যেই ফ্লোরে যাবে সেগুলো কিন্তু সেই ফ্লোরে নিয়ে গিয়ে রাখা হচ্ছে। আর এখানে দেখো বাইসাইকেলগুলো সব পার্টস করে রাখা আছে অল দ্যাট। তো এইভাবে কিন্তু সব কিছু, এটা হচ্ছে কার্ডিও সেকশন। সো কার্ডিওগুলো এখানে আসছে, স্ট্রেংথ সেকশনের স্ট্রেংথগুলো। আর এইদিকে কিন্তু আমাদের এই বিফিটের গোল্ডেন লোগোটাও লাগানো হয়ে গেছে, উইচ ইজ জাস্ট লুকিং অসম। জাস্ট একটা স্পটলাইট লাগালে কিন্তু দুর্দান্ত লাগবে। তো সেটা হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই, আর চিন্তা নেই। সো তোমরা বলো কেমন লাগছে। আর এই দেখো কন্ডিশন, আস্তে আস্তে বক্স উঠেছে অনেকগুলো, তারপরেও এত রয়েছে। এখানে গ্রাউন্ড ফ্লোর। আর আমার অবস্থা দেখো, এখানে বসে আছি সব বক্সের মাঝখানে, আমার হয়তো খুঁজেও পাবে না কেউ, বাট ও এগুলোই সব তুলছে। আর বসে বসে একদম টায়ার্ড হয়ে গেছি বক্সের মাঝখান থেকে। দেখো এবং সব লেবারসরা কিন্তু প্রচণ্ড খেটেছে সবাই। বক্সগুলো মানে এত হেভি যে দেখো এক একটা বক্স কিন্তু 5-6 জন মিলে তুলতে হচ্ছে। অ্যান্ড এগুলো রিয়েলি টাফ আরও হয়ে গেছে, কারণ আমাদের ফ্লোরিংয়ে ভাগ করা আছে, ওপরে তোলাটা খুবই টাফ হয়ে গেছে। তো যাই হোক বিকেলবেলা এখন, আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, এখনও এত বক্সেস বাকি। তো জানি না কখন কমপ্লিট হবে কাজ, অনেক রাত হয়ে যাবে আই থিঙ্ক। তো যাই হোক এই বক্সের মাঝখানের মধ্যে কিন্তু আমি বসে আছি, এসিটা চলছে ভাগ্যিস, তাই আমি এখানে বেশ দেখতে পাচ্ছ ঘুম পেয়েছে, সারাদিন বাড়িতে যাওয়া নেই, ঘুম নেই, এরকম অবস্থা। এই বক্সের মাঝখানে আমি বসেই আছি। জানি না রাত কটা বেজে যাবে, বাট কাজটা তো কমপ্লিট করতে মনে হচ্ছে মোটামুটি রাত 12টা-1টা বেজে যাবে। বাট ফিলিং এক্সট্রিমলি হ্যাপি যে ফাইনালি কাজগুলো একের পর এক কমপ্লিট হচ্ছে। অ্যান্ড তোমাদেরকে তো বিগ অ্যানাউন্সমেন্টটা আমি অলরেডি কালকে করে দিয়েছি, যারা রিলসটা দেখোনি তাদের জন্য আরেকবার বলে দিই। 6 জুন থার্সডে 6 PM অনওয়ার্ডস কিন্তু আমাদের রয়েছে গ্র্যান্ড ওপেনিং। অ্যান্ড গ্র্যান্ড ওপেনিংয়ে থাকছে দারুণ কিছু গিফটস ফর আওয়ার ক্লায়েন্টস। তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসবে বিফিট ওয়ারিয়ার্স জিমে টু জয়েন অ্যান্ড এনজয় দ্য এক্সক্লুসিভ ফ্যাসিলিটিস আউট হিয়ার। তো সারাদিনে প্রচুর খাটুনি হয়েছে সকলের, এবং সকলে আমাদের সাথে যারা হেল্প করেছে তারা প্রচুর খেটেছে। এর জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাম, টু অল অফ দ্যাম। তো এত খাটাখাটনির পরেও যে সাকসেসফুলি সব কাজগুলো মিটে গেছে সেটাতেই আমরা খুব হ্যাপি। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমাদের মেশিন সেট আপ হয়ে যাবে, অ্যান্ড উই উইল বি সুন ওপেনিং আওয়ার বিফিট ওয়ারিয়ার্স জিম। দেখতে পাচ্ছ
very soon on 6th of June, 6 p.m. onwards. So see you all guys at Be Fit Warriors Gym, and bless us with all your blessings. Thank you. Have a good day.